দেখুন, এই যেমন ধরুন যে বলা হচ্ছে যে ওরাল ওয়াকআপ হবে, কেন সব রেজিস্ট্রি থাকবে। বিহারে হিন্দু চ্যারিটেবল ট্রাস্ট অ্যাক্ট রয়েছে, সেখানে কিন্তু কেউ যদি হিন্দু চ্যারিটেবল মানে একটা প্রতিষ্ঠান তৈরি করতে চান, তিনি যদি চান মৌখিকভাবেই সেই চ্যারিটেবল প্রতিষ্ঠানটি তৈরি করতে পারেন। তার জন্য তাকে কোনো রিটেন কোনো কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে না। তাহলে একজন বিহারের হিন্দুর জন্য যা হবে আর পশ্চিমবঙ্গের মুসলমানের জন্য আলাদা আইন, সেটা কখনোই হতে পারে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে মুশকিল হচ্ছে রাষ্ট্র ধর্মীয়ভাবে তার জনগণকে দেখতে চাইছে এবং ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের অনুপ্রবেশ করছে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রেও ধর্মের অনুপ্রবেশ ঘটানো উচিত নয়, আবার ধর্মের মধ্যেও রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটা উচিত নয়। এটা যেমন একটা দিক গেল। তার সঙ্গে দেখুন এই যে বর্তমান ওয়াকআপ অ্যাক্টে, সেখানে বোর্ডের হাতে ক্ষমতা দেওয়া আছে। বোর্ড কি করবে? এই যে সম্পদ, বোর্ডের কোনো নিজস্ব সম্পদ নেই। এইসব ভুলভাল যুক্তি দিচ্ছে, বলছে এই অমুক ওয়াকআপ বোর্ড বলে দিয়েছে এখানকার সম্পদ, এই গ্রামটা ওয়াকআপ হয়ে গেছে। না, হয় না। বোর্ড হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি। বোর্ড হচ্ছে মানে আপনি বলতে পারেন যে বোর্ড সে হচ্ছে গোটা ওয়াকআপ সম্পদগুলো কিভাবে মেনটেন হবে তার জন্য সে সুপারভিশন করবে। এবার তারপরে তার যদি ধরুন কোনো একটা প্রপার্টি ওয়াকআপ ডিক্লেয়ার করলো, সেটা যদি পছন্দ না হয়, ট্রাইব্যুনাল আছে, ওয়াকআপ ট্রাইব্যুনাল আছে। যেমন ধরুন এই যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা, তারা যদি এগ্রিড হয়, যেমন তাদের যেমন ট্রাইব্যুনাল আছে স্যাট, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ট্রাইব্যুনাল আছে ক্যাট। যদি আপনি আমি যদি ধরুন ল্যান্ড নিয়ে কোনো ডিসপিউট হয়, তার জন্য আছে ল্যাট, এলআরটিটি যেটা। আর সেরকম ওয়াকআপের কেউ কোনো ডিক্লারেশন নিয়ে সে ওয়াকআপ বোর্ডই ভুল করুক, অন্য কিছু ডিসপিউট তৈরি হোক, তার জন্য ট্রাইব্যুনাল আছে। এবার সেই সেটের অর্ডার যদি কারো পছন্দ না হয়, যেমন হাইকোর্টে আসতে পারে, সেরকম ওয়াকআপ ট্রাইব্যুনালের কোনো অর্ডার পছন্দ না হলে হাইকোর্টে আসবে। তারপর হাইকোর্টের অর্ডার পছন্দ না হলে সুপ্রিম কোর্ট যাবে। দিস ইজ নর্মাল জুডিশিয়াল প্রসিডিংস। এই যে বলা হচ্ছে যে অ্যাজ ইফ যেন ওয়াকআপ ডিক্লেয়ার করে দিলে ওয়াকআপ হয়ে গেল, একদমই না, এটা বোকা বোকা কথা। বাংলাদেশে যে সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে এবং তার পক্ষে সওয়াল করছে 51 জন অ্যাডভোকেট বাংলাদেশে, এবং সেখানে দেখা গেছে যে এখনো পর্যন্ত তার জামিন খারিজ করা হয়নি। এই প্রসঙ্গে ভারতবর্ষের কিছু সংখ্যালঘু মানুষ বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের তুলনায় এই দেশের সংখ্যালঘুরা সুরক্ষিত আছে। কি বলবেন আপনি? দেখুন, আমি পৃথিবীব্যাপী যদি দেখেন, তো পৃথিবীব্যাপী সাধারণ চরিত্রই হচ্ছে সংখ্যালঘুরা তারা একটু একটু মানে গুটিয়ে থাকে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্য, ভারতবর্ষের ক্ষেত্রেও সত্য, পাকিস্তানের ক্ষেত্রেও সত্য, আমেরিকার ক্ষেত্রেও সত্য। এবার সংখ্যালঘু কি হয়? সংখ্যালঘু বিভিন্ন সংখ্যালঘু হতে পারে, সেটা ধর্মীয় সংখ্যালঘু হতে পারে, ভাষাগতভাবে সংখ্যালঘু হতে পারে, বর্ণভিত্তিক সংখ্যালঘু হতে পারে। দেখবেন আমেরিকায় সাদা কালো লড়াই চিরকাল হয়ে এসছে। ফলে এই যে এবং বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যালঘু সংখ্যাগুরুর লড়াই চলতে থাকে। এই যে কনফ্লিক্ট, হিউম্যান কনফ্লিক্টটাকে মিনিমাইজ করাটাই তো আইনের লক্ষ্য। আইনের শাসন আমরা কেন বলি? আইনের শাসন এই কারণেই বলি, এই হিউম্যান কনফ্লিক্ট সেটা মিনিমাইজ হবে।